পাট ছিল সেই পাটে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়। এটা একটি জায়গা এবং এটা হচ্ছে বাড়ি, অর্থাৎ অভিযুক্ত হিসেবে যাকে স্থানীয়রা এবং উত্তেজিত জনতা চিহ্নিত করে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই বাড়ির ভেতরটা আমি দেখাবো। এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর সেটা একবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ইট উড়ে এসছে এবং এখান থেকেই দুজনকে, উৎপলকে তার স্ত্রীকে একেবারে টেনে নিয়ে গিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঘরের সমস্ত সরঞ্জাম দেখতে পাওয়া যাচ্ছে। উত্তেজিত জনতা তারা এগিয়ে এসে এই উৎপলের দিকে সন্দেহের তীর তাদের ছিল বলে তারা জানায় এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয়েছে। এবং পিছন দিকে যে জায়গা, অর্থাৎ পুকুরটা যেদিকে রয়েছে সেই দিকটা আমরা যাচ্ছি এবং এই যে জায়গা রয়েছে যেখান থেকে স্বর্ণাবর আজকে ভোর বেলার দিকে তার দেহ পাওয়া যায়, যেখানে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার তারা এখনও রয়েছেন এবং এই জায়গা ঘিরেও রাখা হয়েছে। এবং এই হচ্ছে পিছন দিকে সেই জায়গা যেখানে ঝোপ, যেটা হচ্ছে যার দিকে সন্দেহ বলে কেউ উত্তেজিত জনতা, উন্মুক্ত জনতা তারা হামলা চালায়, মারধর করে খুনের ঘটনাটি ঘটে। সেই জায়গার পরবর্তীকালেই হচ্ছে পিছন দিকে সেই পুকুর, যেখানে পুলিশ ক্যাম্প করে রয়েছে এবং জায়গাটি সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। সাবধানে আসতে বলবো একটু আমার সহকর্মীকে এই দিক থেকে। একেবারে দেখতে পাচ্ছি এখানে পুলিশ একটা ক্যাম্প করে রেখেছে জায়গাটিকে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। তেহট্ট থানার পুলিশ রয়েছে এবং সমস্ত বিষয় যাতে নজরদারি চালানো হয় তার জন্য আজকে এগুলো ইনস্টল করা হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে জায়গাটাকে একেবারে ইনস্টল করা হয়েছে, অর্থাৎ এখানে পুলিশ ক্যাম্প বসিয়ে যে নজরদারি চালানোর জন্য ক্যাম্প করে এই পিওতে একবারে চারপাশে কী হচ্ছে সেই বিষয় দেখার জন্য আজকেই এই ক্যামেরাগুলিকে ইনস্টল করে লাগানো হয়েছে। এই সিসি ক্যামেরা কি আজকে লাগানো হলো? আজকে ইনস্টল হয়েছে। আজকে ইনস্টল হলো এবং সিসি ক্যামেরাগুলি এখানে ইনস্টল করে চারদিকে একেবারে নজরদারি চালাচ্ছে পুলিশ। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু প্লেস অফ অকারেন্স পিওতে যাতে কেউ না আসতে পারে বা কী অবস্থায় রয়েছে তার চারপাশে নজরদারি এইভাবে চালানো হচ্ছে। এবং যে পুকুরের কথা বলা হচ্ছে, ছোট্ট একটি ডোবা মতো অংশ এবং সেখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে চারপাশে ঘেরা অবস্থায় রয়েছে এবং এই যে ডোবা, এখান থেকে জল আনুমানিক যারা উদ্ধার করছিলেন, যারা গিয়েছিলেন তারা বলছেন 4 ফুটের মতো জল হবে এবং সেখান থেকে কিন্তু এই ঘটনাটি আজকে ঘটেছে এবং এখান থেকেই স্বর্ণাব দেহ উদ্ধার এবং তার পরবর্তীকালে এলাকা একবার রণক্ষেত্র চেহারা নেয়।